হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমাদের নিউ অ্যানাদার ভিডিও। আর আমাদের থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা এবার যাচ্ছি বান্দরবনের অন্যতম একটি জায়গা কিউকারডং। এবারে ট্যুর প্ল্যানটি আমরা আসলে ওইভাবে সেট করিনি, হঠাৎ করে প্ল্যান করেছি যে আমরা কিউকারডং যাচ্ছি। হঠাৎ করে ফেসবুকে পোস্ট করলাম, মাশাআল্লাহ আমরা একটি গ্রুপ পেয়ে গেলাম, যেখানে আমরা পেয়ে গেলাম 10 জন। আর আমরা অবশেষে যাচ্ছি কিউকারডং। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, আমি কিন্তু এখনো পর্যন্ত শরীফ ভাই সাগর ভাইকে জানাইনি। এখন তাদের একটু ফোন করে জানাই কি বলে দেখি। আর ভাই একটু তাড়াতাড়ি আসতে হবে, আমরা কালকে কিউকারডং যাচ্ছি। কি বলিস? আগামীকাল আমরা কিউকারডং যাচ্ছি? তোর সাথে তো আজকে সকালবেলা আমার দেখা হয়েছে, তুই তো কিছুই জানাস নাই। আরে আমি হুটহাট করে প্ল্যান করছি, এত কিছু ঝামেলা আমি আসলে জানাই সময় পাই নাই। তুমি এক্ষুনি তেরমুখ ব্রিজের এখানে চলে আসো, আমরা তোমার সাথে অনেক কথা আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা, আমাকে 5টা মিনিট সময় দে, যে পেশেন্ট থেকে প্রায় শেষের দিকে 5টা মিনিট সময় দে। বাইক দিয়ে আসতে বেশিক্ষণ সময় লাগবে না, 5টা মিনিট পেশেন্ট থেকে শেষ প্রায়। আচ্ছা 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 আচ্ছা, আমি দাঁড়াইলাম। ওকে ডান। ওই যে শরীফ ভাই আসতেছে। কি ব্যাপার, কেমনে কি? আমি যে ওনার টিকিট কাটছি ওটা আপনি জানালেন কেমনে? তুই যখন আমার ফোন দিলি আমি তখন পেশেন্ট দেখতেছি, পেশেন্ট দেখা ঠিক শেষের দিকে। তোর ফোন পাওয়ার সাথে সাথে আমি আবার ঠিক ভাইয়াকে ফোন দিছি, আমি নিচে নামছি, ঠিক ভাইয়াও হাজির, সাথে করে নিয়ে চলে আসলাম। আমি ভাবলাম রাস্তা থেকে ধরে লইছেন নাকি। আসলে রাস্তা থেকে নিয়ে আসছে, আমি এক জায়গায় যাচ্ছিলাম, সে জাস্ট আমাকে রাস্তা থেকে পিক করে নিয়ে আসলো। আসলে আমি এখনো পর্যন্ত জানি না আমরা আসলে কোথায় যাচ্ছি। ভাই আমরা তো কিউকারডং যাইতাছি ভাই। তুই গুড নিউজটা এত তাড়াতাড়ি দিয়ে দিলি। আপনার ওপিনিয়নটা কি? আপনারা তো কিউকারডং যাচ্ছেন। আমি এত পরিমাণে খুশি হয়েছি বলার বাহিরে। গতবার তোমরা আমাদের বান্দরবান ভবনে দেখেছিলে, আমরা পদ্মজিরি হয়ে দীর্ঘ 10 ঘন্টা আপনি ট্রেকিং করেছি। যদিও জার্নিটা ছিল অনেক কষ্টসাধ্য, তবে আমরা খুবই এনজয় করেছি। তো আমরা এবার বান্দরবনের দ্বিতীয় ব্লগ নিয়ে খুবই আশাবাদী। তো আমরা যাচ্ছি বান্দরবন, সাথে কিন্তু তোমরাও যাচ্ছ। তো দেখা হবে আগামীকাল বান্দরবনে। অনেকক্ষণ বকবক করলাম, সাগর ভাই তুমি কিছু বলো। আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসা আমাদের মোটামুটি 35,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল। তো তোমরা যদি এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো তো আমাদের চ্যানেলটা আরো বড় হবে। তোমাদেরকে আমার একটা রিকোয়েস্ট, তোমরা আরো বেশি বেশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি লাইক দাও এবং শেয়ার করো। আর আরেকটা বিষয়, তোমরা জানো আমরা ইনফরমেশন বেসড ভিডিও বানাই। তো তোমরা আমাদের ট্রাভেল ভিডিওতে কি কি দেখতে চাও এবং কি কি ধরনের ইনফরমেশন চাও সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও। তো তোমাদের সাথে দেখা হবে বান্দরবন গিয়ে। তো সেই পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো। আমাদের এবারের বান্দরবন সিরিজটি আমরা সাজাবো 4টি পর্বে। প্রথম পর্বে আমরা তোমাদের নিয়ে যাব বান্দরবনের রুমা হয়ে রিজুর ঝর্ণায়, দ্বিতীয় পর্বে নিয়ে যাব বগালেক এবং তৃতীয় পর্বে নিয়ে যাব কিউকারডং। আর সর্বশেষ পর্বে তোমাদের আমরা কিউকারডং থেকে কিভাবে ঢাকায় ফিরতে হবে সে নিয়ে বিস্তারিত একটি ধারণা দিব। তোমরা ভালো করে জানো আমরা নতুন করে শুরু করেছি আমাদের কোলাবোরেশন ভিডিও। আমাদের এই কোলাবোরেশন ভিডিওতে থাকছে 2টি চ্যানেল, যেটি হচ্ছে ট্রাভেল বাংলাদেশ এবং ট্রাভেল উইথ সামিট। এই 2টি চ্যানেল মিলে আমরা মূলত এই ভিডিওগুলো তৈরি করছি। আমাদের এই ভিডিওগুলো তোমরা 2টি চ্যানেলেই পাবা। তোমরা যদি আমাদের গত পর্বগুলো মিস করে থাকো তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনগুলো চেক করো, তাহলে সেখানে পেয়ে যাবা গত পর্বগুলোর লিঙ্ক। তো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে বান্দরবনের কিউকারডং। এখন রাত 9:30 আর আমরা এখন আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে। আমাদের বাস 9:45 বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখনও বাস এসে পৌঁছায়নি। আমাদের ইচ্ছে ছিল আরও আগের বাসে রওনা দেওয়া, কিন্তু এখানে একটা কথা না বললেই নয়, উত্তরা থেকে বান্দরবনে যাওয়ার জন্য শ্যামলী পরিবহন ছাড়া আর অন্য কোনো বাস নেই। সুতরাং আমাদের 9:45 আগে যাওয়ার কোনো সুযোগ নেই। তোমরা যারা বগালেক অথবা কিউকারডং যেতে যাচ্ছ তারা সন্ধ্যা 7টা-8টার মধ্যেই বাসে ওঠার ট্রাই করবে, কারণ তোমরা যদি বান্দরবন পৌঁছাতে লেট করো সেক্ষেত্রে রুমা যাওয়ার পথে মেঘের ভিউগুলো অবশ্যই মিস করে ফেলবে। তোমরা বুঝতেই পারছো আমরা 9:45 রওনা দিচ্ছি, সেক্ষেত্রে আমরা অবশ্যই মেঘের ভিউগুলো পাবো না। তোমাদের বলে রাখি, যারা তোমরা আমার মতো বাজেট ট্রাভেলার লোকাল বাসে চড়ে রুমা যাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই সন্ধ্যা 7টা-8টার মধ্যে বাসে ওঠা ট্রাই করবে, কারণ তোমাদের খুব তাড়াতাড়ি বান্দরবন গিয়ে পৌঁছাতে হবে। বান্দরবন থেকে তোমাদের অটো চড়ে হাফেজগোনা রুমা বাস স্ট্যান্ডে যেতে হবে। সকাল 8টার মধ্যেই লোকাল বাসের প্রথম ট্রিপটি ছেড়ে যায়। আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ঢাকা থেকে বগালেক এবং বগালেক থেকে কিউকারডং যাওয়ার সকল খুঁটিনাটি বিষয় এই ভিডিওতে দেখাবো আর তুলে ধরবো আমাদের বাস্তব অভিজ্ঞতা।
যারা ইতিপূর্বে বান্দরবনের কিউ কার্ডং এবং বগালেক ভ্রমণ করেছো তারা আমাদের সাথে রাস্তাটি মিলিয়ে নাও। যারা নতুন আছো তারা এই ট্রিপে আমাদের সাথেই যাচ্ছ। 3 hours later. এখন রাত 1টা বাজে। এটা হচ্ছে আমাদের প্রথম যাত্রা বিরতি। আমরা এসে পৌঁছে গেছি কুমিল্লার নূরজাহান হোটেলে। আর আমরা যেহেতু ঢাকা থেকে খাবার দাবার খেয়ে এসেছি সেক্ষেত্রে আমরা এখানে খাবো না। তোমরা যারা বাজেট ট্রাভেলার আছো তারা আমার মতো আগে থেকে ঢাকা থেকে খেয়ে আসবে অথবা সাথে করে খাবার নিয়ে আসবে। তা না হলে তোমরা তো ভালো করেই জানো কুমিল্লার হোটেলগুলোতে খাবার দাবারের দাম অত্যন্ত বেশি থাকে। টাকা সেভ করার ইচ্ছা থাকলে অবশ্যই আগে থেকে খেয়ে আসা ট্রাই করবে। The next day. এখন প্রায় সকাল 6টা। ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি ভোরের আলো ফুটে উঠেছে। এমন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখে বুঝে ফেলেছি আমরা বান্দরবনের কাছাকাছি পৌঁছে গেছি। বান্দরবনে আমাদের আগে থেকেই চাঁদের গাড়ি রিজার্ভ করা আছে। আমরা সেখানে পৌঁছেই চাঁদের গাড়িতে উঠব। যারা আমাদের টিম মেম্বার আছে তারা ভোর 5টায় বান্দরবন পৌঁছে গেছে। তারা অলরেডি আমাদের ফোন দিয়েছিল একটু আগে। আর আমাদের বাস লেটে ছাড়ার কারণে আমরা বান্দরবন পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। আমরা নেমেই চাঁদের গাড়িতে উঠব। Few moments later. আমরা প্রায় রাত 10:30টার দিকে ঢাকা থেকে রওনা দিই বান্দরবানের উদ্দেশ্যে। এসে পৌঁছে গেছি অলরেডি বান্দরবানে। আর এখন প্রায় সকাল 6:30 বাজে। আমাদের চাঁদের গাড়ি আগে থেকে রিজার্ভ করা ছিল। আর আমার পাশে দাঁড়িয়ে আছে ইনি হচ্ছে চাঁদের গাড়ির পাইলট। আর আপনার নামটা? আবু তৈয়ব। আমরা মোটামুটি এই চাঁদের গাড়িটি রিজার্ভ করেছি। আমাদের ভাড়া নিয়েছে প্রায় 9,000 টাকা, কিন্তু এখানকার যে রেট করা যে ভাড়া সেটি হচ্ছে 12,000 টাকা করে। আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে ওনার নাম্বার এবং নামটি দেওয়া থাকবে, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর এখন আমরা বান্দরবানের এই পয়েন্টটি থেকে রওনা দিব রুমাবাজারের উদ্দেশ্যে। তো দর্শক বন্ধুরা আমাদের সাথে আসুন। 5 minutes later. আর অবশেষে আমাদের অফিসিয়াল জার্নি এখান থেকে শুরু হলো। আমরা এখান থেকে চলে যাচ্ছি রুমার উদ্দেশ্যে। তোমরা যারা লোকাল বাসে চড়ে বান্দরবান থেকে রুমাবাজার যেতে যাচ্ছ তারা বান্দরবানের বাস স্ট্যান্ড থেকে লোকাল অটোতে চড়ে চলে যেতে হবে হাফেজগোনা বাস স্ট্যান্ডে। ভাড়া নিবে জনপ্রতি 20 টাকা করে। হাফেজগোনা বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসের প্রথম ট্রিপ ছেড়ে যায় সকাল 8টায়। এরপর 1 ঘন্টা পরপরই তোমরা লোকাল বাস পেয়ে যাবা রুমাবাজার যাওয়ার জন্য। ভাড়া নিবে জনপ্রতি 110 টাকা করে। Few moments later. সমুদ্রে এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে ওয়াই জংশন আর্মি ক্যাম্পে। আমার উপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াই জংশন আর্মি ক্যাম্প। আর রাস্তাটা দেখতে অনেকটা ওয়াইর মতো, এই জন্যই মনে হচ্ছে যে এই জায়গাটির নাম রেখেছে ওয়াই জংশন আর্মি ক্যাম্প। এখানে আপনার আইডি কার্ড জমা দিতে হবে। আমরা অলরেডি আইডি কার্ড জমা দিয়ে আসলাম। আর যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তারা যে কোনো ধরনের স্টুডেন্ট আইডি কার্ড অথবা ফটো আইডি কার্ড আপনারা সাথে রাখতে পারেন। তাহলে সেক্ষেত্রে এই চেকপোস্টে দেখালে আপনাদের যাওয়ার অনুমতি দিবে। বন্ধুরা এখন আমরা আবার চাঁদের গাড়িতে উঠবো, সাথে আসুন। A few minutes later. একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আমাদের ইতিমধ্যে 2বার এন্ট্রি করা শেষ হয়ে গেছে। প্রথমটি আমরা করেছি মিলনছড়িতে, দ্বিতীয়টি করেছি ওয়াই জংশনে। এখনো পর্যন্ত আমরা মেঘের দেখা পাইনি। ও অবশেষে আমরা মেঘের দেখা পেয়ে গেলাম। দূরে কুয়াশার মতো দেখতে পাচ্ছেন, মেঘের ভিউ দেখা যাচ্ছে। Few moments later. দ্বিতীয়বারের মতো আমাদের আবার নাম ঠিকানা দিয়ে আসতে হলো আর্মিদের কাছে। এখানে আরো একটি চেকপোস্ট রয়েছে, এটি হচ্ছে গিরিশিন চেকপোস্ট। এখানেও ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দেখাতে হয়, যদিও জমা নেয়নি। আর আমরা এখন রওনা দিব আবার রুমার উদ্দেশ্যে। আমাদের সাথে আসুন। গিরিশিন চেকপোস্টে এন্ট্রি করার পর আমরা এখন আঁকাবাঁকা পথ ধরে সামনের দিকে এগুচ্ছি। আমাদেরকে বলে রাখি এখানকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত বাজে। এই ভাঙা রাস্তায় তোমাদের বান্দরবন হতে রুমাবাজার যেতে প্রায় 2.5 ঘন্টার মতো টাইম লাগবে। যারা বান্দরবন হতে লোকাল বাসে চড়ে রুমাবাজার যাচ্ছ তাদের ক্ষেত্রে 3 থেকে 3.5 ঘন্টা লাগতে পারে। তোমরা দূরে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটি অনেকটা মেঘে ঢেকে গেছে। কিছুক্ষণ আগে আমি তোমাদের বলছিলাম যে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, এখন মেঘে ঢেকে গেছে চারপাশ। আর বান্দরবনে এলে তোমরা এমন রোদ আর মেঘের খেলা দেখতে পারবা।
এখন আমরা সামনের দিকে এগুচ্ছি। Few moments later. দর্শক, আমরা বান্দরবন থেকে প্রায় 6:30টার দিকে রওনা দিয়েছিলাম এই রুমা বাজারের উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে 9টা বাজে আর আমরা পৌঁছে গেছি রুমা বাজার। আর মোটামুটি আমাদের সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা। আর রাস্তার অবস্থা ছিল খুবই খারাপ, এই কারণেই আমাদের আসতে মোটামুটি দেরি হয়েছে। রাস্তার অবস্থা যদি ভালো থাকতো তাহলে 1.5 ঘন্টার মধ্যে আশা করি এখানে আসা যেত। আর এখন আমরা সকালের নাস্তাটি সেরে নিব এখানে। আর এখানকার যে আর্মি ক্যাম্প রয়েছে সেখানে যাব, রিজুক ঝর্ণা এবং বগালেকে যাওয়ার জন্য অনুমতি নেব। তো আমাদের সাথে আসুন। গাইড মামার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আপনার নামটা বলুন। মোহাম্মদ সাদাত হোসেন। মোহাম্মদ সাদাত হোসেন। আপনার মোবাইল নাম্বারটা বলুন। 01852464635। রুমা বাজার হতে যে কোনো স্পটে যাওয়ার জন্য তোমাদের এখানে একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মটির মূল্য হচ্ছে 100 টাকা করে। একটি ফর্মে 10 জন সদস্য এন্ট্রি করতে পারে। আমরা যেহেতু সদস্য সংখ্যা 13 জন, সেজন্য আমরা 2টি ফর্ম নিয়েছি 200 টাকা দিয়ে। Few moments later. এখানে নাম এন্ট্রি করতে প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগবে। এই সময়টার মধ্যে চলো তোমাদের আমরা এখানকার যে বাজার রয়েছে, লোকাল বাজার, সেই বাজারটি ঘুরিয়ে নিয়ে আসি। পাশে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটিও একটু ঘুরিয়ে নিয়ে আসা ট্রাই করব। চলো সেখানে যাওয়া যাক। দিদি এগুলো কি? এগুলো বাসকরণ, এগুলোর দাম কত করে? 50 টাকা। পলিথিনে কতটুকু আছে? 1 কেজি। আর কলা ছড়া কত করে? কলা ছড়া এই ছড়া 40 টাকা। 25 টাকা দিব। 25 টাকা দিবেন? এক ছড়া কলা মাত্র 25 টাকা। পেঁপে কেজি 25 টাকা। 25 টাকা দেন, দুইটা দেন, দুইটা দেন। এটা দেন, এই মাঝখানে বড়টা দেন। এটা দেবেন? দেন তো, এটা দেন। এটা কি পাকা? এরকম হবে। কাল পরশু খাইতে পারবো। হ্যাঁ দেন দেন দেন, এই দুইটা দেন। দেখেন তো দুইটা কত হয়? 25 টাকা কেজি। 102 টাকা 4 কেজি না? 100 টাকা রাখেন। কমলা কত করে? জোড়া 10 টাকা। 1 ডজন 60 টাকা। নাম কি? নাম কি? আমাদের বাসাতে, আপনাদের বাসাতে আমি জানি। আপনাদের ভাষায় কি বলে? আমাদের বাসাতে মাইরেম। 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 এগুলো কি শাক? জালি কুমড়া শাক। হ্যাঁ, এগুলো কি? সবজি কি সবজি? বলতে পারে না নাম। এগুলো কি? এগুলো কচুর পাতাগুলো না? এগুলো সিদ্ধ করছে। এগুলো কি? এগুলো দেখছি তো বরবটি। আর ওটি পুঁই শাক না? হ্যাঁ, এই পুঁইশাক। আদা কত করে? 45 দিয়ে। 1.40। এগুলো কি? চুড়ি হ্যাঁ, কপা চুড়ি। এগুলো কি ফল না সবজি? ফল। মানে টক ফল এগুলো না? মজা। গ্রানটা শসার মতো। আর খেয়ে দেখি। স্বাদটা একটু টক। এগুলো কি? এগুলো এটা আদা ফুল। সব 20 টাকা দেয়। কয়টা আছে দেখি? 3 20 টাকা হলো সব সস্তা না? 10 11 12 13। Few moments later. হরিণের চামড়া। আমরা এখন আর্মি ক্যাম্পে চলে যাচ্ছি আমাদের পূরণ করা কাগজগুলো নিয়ে। কি এখানে যে আর্মি ক্যাম্প রয়েছে সেখানে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ, তাই তোমাদেরকে এখানকার আর্মি ক্যাম্প দেখাতে পারছি না। Few moments later. এখন আমাদেরকে এখানে স্থানীয় রুমা থানায় এন্ট্রি করতে হবে।
তোমরা যারা কেওকার্ডং এবং বগালেক ঘুরতে আসবে তাদের জন্য সবচেয়ে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে হচ্ছে এখানকার যে নাম এন্ট্রি করতে হয় বিভিন্ন চেকপোস্টগুলো। দেখা যাবে নাম এন্ট্রি করতে করতেই প্রায় দুপুর হয়ে যাবে। আমাদেরও তেমনই মাথা গরম হয়ে গেছে নাম এন্ট্রি করতে করতে। আর রিফ্রেশমেন্টের মতো একটি জায়গা খুঁজছি, আর ঠিক পাশেই দেখতে পাচ্ছি একটি মনোরম পরিবেশ, আর এখানে কিছুটা সময় কাটানো যাক। আমি নিশ্চিত এখানে আসলে তোমাদের মনটি ভালো হয়ে যাবে। আসলে অসাম একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এই ভিউটা দেখে কি বলবো, অস্থির একটা ভিউ। আর এই ব্রিজটি অনেকটা খাগড়াছড়ি যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের মতো দোল খাচ্ছে। আর এই ব্রিজে উঠে আমার রাঙামাটি এবং খাগড়াছড়ির কথা মনে পড়ে গেল। আর রাঙামাটি এবং খাগড়াছড়িতে আমরা তোমাদের এমন ধরনের ব্রিজ দেখিয়েছিলাম, আর এই ব্রিজটিও খাগড়াছড়ি এবং রাঙামাটির ব্রিজের মতো দুপাশে দোল খায়। A few minutes later. আর নাম এন্ট্রি করার পর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রিজুক ঝর্ণা। আর তোমাদেরকে বলে রাখি, ঠিক কিছুদিন আগেও এই রিজুক ঝর্ণা যাওয়া জনসাধারণের জন্য অফ ছিল, কিন্তু বর্তমানে রিজুক ঝর্ণা আবারও খুলে দিয়েছে জনসাধারণের জন্য। তোমরা চাইলেই যেতে পারো এই রিজুক ঝর্ণায়। আমি এখানে আসার পর লক্ষ্য করেছি অনেকেই এই রিজুক ঝর্ণায় না গিয়ে সরাসরি বগালেক চলে যাচ্ছে, কিন্তু এই রিজুক ঝর্ণা আসলে একটি আকর্ষণীয় ঝর্ণা। তোমরা এই রিজুক ঝর্ণা মিস করবে না। A few minutes later. দর্শক, আমরা বোট ঘাটে চলে আসলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন বোট রাখা আছে ঘাটে, আর এটা হচ্ছে ভয়ানক সেই সাঙ্গু নদী। আমরা এই বোটে করে চলে যাব সেই রিজুক ঝর্ণায়। আর দর্শক বন্ধুরা, এখানে বোট ভাড়া হচ্ছে 1500 টাকা করে। আর এই বোটগুলোতে 15 থেকে 20 জন বসা যাবে। এখানে আপনারা ছোট ধরনের কতগুলো বোট পাবেন যেগুলোতে সর্বোচ্চ 10 জনের মতো বসা যায়, আর এই বোটগুলোতে বসা যায় 20 জনের মতো। আর ছোট নৌকাগুলোর ভাড়া হচ্ছে 800 থেকে 1000 টাকা। আর এই বড় নৌকাগুলোর ভাড়া হচ্ছে 1500 টাকা করে। আর এই বড় নৌকাগুলোতে আপনার 20 জন মতো বসতে পারবেন। না, নৌকা তো কম বড় না। আপনার মনে হয় এখান থেকে আপনি সাঁতার কেটে গেলে নৌকা আমরা এখন নৌকা যোগে চলে যাচ্ছি রিজুক ঝর্ণায়। আর তোমাদেরকে একটি গল্প বলি, যেটা না বললেই নয়। আমরা যখন রোমায় এসে নৌকায় ওঠার জন্য আমাদের গাইডকে বললাম, তখন গাইড আমাদের পরামর্শ দিল 3000 টাকার মধ্যে তিনি 2টি নৌকা ঠিক করে দিবেন, আর একটি নৌকায় 5-6 জনের বেশি উঠা যায় না। আর আমরা একটু চালাকি করে নিজেরাই বোটঘাটে চলে গেলাম, আর সেখানে গিয়ে আমরা 1500 টাকার মধ্যে একটি বড় নৌকা ভাড়া করে ফেললাম, আর যে নৌকায় 20 থেকে 30 জন বসা যায়। আর সুতরাং আমরা প্রায় 1500 টাকা সেভ করে ফেললাম। আর তোমরাও যদি এমন সিন্ডিকেটে পড়ো, সেক্ষেত্রে তোমরা নিজে গিয়ে বোটঘাটে গিয়ে নৌকা ভাড়া করে তোমরা সরাসরি রিজুক ঝর্ণা যেতে পারবে। আর আমরা এখন যে নদী ধরে যাচ্ছি সেই নদীর নাম হচ্ছে সাঙ্গু নদী। আর এই নদীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ আমাদের নাফাকুম আমি এখন সিরিজে আমরা পূর্ববর্তী ভিডিওতে আমরা অলরেডি সাঙ্গু নদী দেখিয়েছিলাম। রুমা বাজার থেকে রিজুক ঝর্ণা যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। আর সাঙ্গু নদী দিয়ে যাওয়ার সময় আমার যে জিনিসটি সবচেয়ে বেশি ভালো লাগে, চারপাশে এমন বিশাল বিশাল পাহাড়গুলো আর মাঝখানে বয়ে চলা একটি নদী। তোমরা যদি এমন একটি ভিউ উপভোগ করতে চাও, অবশ্যই তোমরা রিজুক ঝর্ণায় যেতে হবে। আর রিজুক ঝর্ণা যাওয়ার পথেই তোমরা বুঝতে পারবে আমার বাংলার মা দেখতে কেমন। আসলেই মন ভরে যাওয়ার মতো একটি জায়গা। Few moments later. আর আমরা এখন প্রায় রিজুক ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে রিজুক ঝর্ণা, অস্থির একটা ভিউ দেখা যাচ্ছে। আসলে এই ঝর্ণা যদি না আসতাম আসলেই মিস করতাম। তোমাদেরকে বলে রাখি, এই ঝর্ণা মিস করা যাবে না। অবশ্যই তোমরা যদি এই বান্দরবনের বগালেক এবং কেওগার্ডং ভ্রমণে আসো, অবশ্যই তোমরা এই রিজুক ঝর্ণা ঘুরে যাবে। অস্থির একটা ভিউ পাচ্ছি। মাত্র আধা ঘন্টা বোট জার্নি শেষে আমরা চলে আসলাম অনিন্দ সুন্দর রিজুক ঝর্ণা। ঝর্ণায় প্রচুর পানি দেখা যাচ্ছে। সারা বছর কম বেশি এই ঝর্ণায় পানি থাকে। আমরা এখন এই ঝর্ণায় গোসল করবো, তো দর্শকরা আমাদের সাথে আসুন।
অলরেডি একবার ধাবাধাবি শেষ, এটা সেকেন্ড টাইম। আরেকবার ধাবাধাবি করবো, চলেন আমার সাথে। তোমরা ভালো করেই জানো যে বিভিন্ন ঝর্ণাগুলো মূলত বর্ষাকালেই জেগে ওঠে, আর এই রিজুক ঝর্ণায় মূলত সারা বছরই পানি দেখা যায়। তবে বর্ষাকালে আসলে তোমরা ভালো একটি ভিউ পেয়ে যাবে। তোমরা ভালো করেই জানো যে কিউ কার্ডং এবং বান্দরবনের যে স্পটগুলো রয়েছে সেগুলো বর্ষাকালে আসাই ভালো, কারণ বর্ষাকালে আসলে মেঘের ভিউ সবচেয়ে বেশি সুন্দর পাওয়া যায়। তাই তোমরা যদি বান্দরবনের বগালেক এবং কিউ কার্ডং আসো সেক্ষেত্রে বর্ষাকালে আসা ট্রাই করবে। এতে করে তোমরা যে রিজুক ঝর্ণা রয়েছে সেই রিজুক ঝর্ণারও সুন্দর একটি ভিউ পেয়ে যাবে, এবং বান্দরবনের যে বগালেক এবং কিউ কার্ডং থেকে যে মেঘের সৌন্দর্য উপভোগ করা যায় সেটিও খুব সুন্দরভাবে পাবে। আমরা দেখতে দেখতে প্রায় এই পর্বের শেষে চলে এসেছি। আর তোমাদেরকে একটি কথা না বললেই নয়, এখানকার যে গাইডরা রয়েছে তারা অত্যন্ত চালাক প্রকৃতির হয় এবং তারা সবসময় চেষ্টা করে একটা সিন্ডিকেটে ফেলে এখানকার যে পর্যটক রয়েছে তাদের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার। আর আমরাও এই সমস্যা ফেস করেছি পুরো ভ্রমণ জুড়ে। তাই তোমাদের জন্য আমাদের পরবর্তী পর্বে দুজন গাইডের নাম্বার দেওয়া থাকবে। তোমরা যদি তাদের সাথে যোগাযোগ করে আসো সেক্ষেত্রে খুব সাশ্রয়ীভাবে এবং খুব সুন্দরভাবে তোমাদের ট্যুর কমপ্লিট করতে পারবে। তো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে তোমাদের আমরা নিয়ে যাব বগালেক। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো।